করা, বাবার সন্তুষ্টি অর্জন করা, এটা হলো দোয়া। প্রথমত আসি আল্লাহর কাছে যে আমরা দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেকগুলো দোয়া শিখিয়েছেন, অনেকগুলো দোয়া শিখিয়েছেন। সন্তানের জন্য দোয়া করব, স্ত্রীর জন্য দোয়া করব, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দোয়া শিখিয়েছেন, হে আমার বান্দা, যদি তোমার পরিবারের জন্য দোয়া করতে হয়, আমার কাছে যদি তোমার পরিবারের জন্য, তোমার স্ত্রী সন্তানের জন্য, তোমার স্ত্রীর একটা হোক, যদি তুমি এটা চাও, তোমার সন্তান ভালো মানুষ হোক, যদি তুমি এটা চাও, তবে আমার কাছে এই দোয়া বেশি বেশি করবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া বান্দা বেশি বেশি করবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আয় রব, রব্বি জাআলনি মুকিমাস সালাতি, আমাকে নামাজি বানান, আমার সন্তানদেরকে নামাজি বানান, আমার পরবর্তী বংশধারাকে নামাজি বানায় দেন। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাবা শরীফ নির্মাণের পরে অনেকগুলো দোয়া করেছিলেন, সেই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেছিলেন। এর মধ্যে একটা অন্যতম দোয়া হলো নিজের সন্তানের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, আয় রব, আপনি আমাকে নামাজি বানান, আমার পরবর্তী বংশধর, আমার ছেলে সন্তান নাতি নাতনিদেরকে নামাজি বানান, এবং হে রব, আপনি আমার দোয়া কবুল করুন। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ইসমাঈল এবং ইসহাক আলাইহিস সালাম, দুই সন্তানকে আল্লাহ তাআলা নবুয়ত দান করে সম্মানিত করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম